अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमद् भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सरस्वतीदेवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी विशुभानुसुति देवी प्रणामी हरिते वंशकलबोधुर्भाष्य कृपा सिंधुभ्यः पतितानां पावनभ्यो वैष्णवेभ्यो नमो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ভাগবত বলছেন অহং বৈ সর্বভূতস্য ভূত আত্মা অবস্থিত সদা। আমি সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মার রূপে অবস্থান করেছি। তম অবজ্ঞায় মাং মর্ত পুরিত অর্শ ব্রাহ্মণা। আমি প্রতিটি জীবের মধ্যে পরমাত্মার রূপে রয়েছি। সেই জীবকে যদি কেউ সম্মান না করে তাহলে তার পূজা অর্চনা সাধনা সব বৃদ্ধ হয়ে যায়। তাই প্রথমেই আপনার শুদ্ধ ভক্ত আপনাদের চরণগুলি মাথায় রাখছি। নিষ্ক্রিয় মহাভাগ্যবান নিকটে আমার সামনে অগণিত শুদ্ধ ভক্তরা রয়েছেন। এখানে বলছেন দুর্লভ মানুষম দেহ দেহিনাং ধনভঙ্গ ততপি দুর্লভ মান্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। এই জগৎ সংসারে যে যা কিছু হোক না কেন, যে যা কিছু পাক না কেন, যে যা কিছু করুক না কেন, যদি তার ভাগ্যে বৈষ্ণব দর্শন না হয় বিত হয়ে যাবে। নিষ্ক্রিয় অত্যন্ত সর্বজ্ঞবান মনে করছি আপনাদের মতো বৈষ্ণব দর্শন হলো। এবং ভগবান বলছেন যে বৈষ্ণবের সঙ্গ করে, বৈষ্ণবের দর্শন করে সে আমার প্রিয় হয়ে যায় এবং সে অচিরেই আমাকে লাভ করবে। হরে কৃষ্ণ। দেখুন 9 লক্ষ জন্ম আমাদের জলজ জন্ম হয়েছিল, আপনারা সবাই জানেন। বিষ্ণুপুরের বিষ্ণুর বর্ণনা দেওয়া আছে। এবং 11 বার কি বিকৃত হয়েছিল, 10 লক্ষ বার পক্ষী আমরা হয়েছিলাম, 20 লক্ষ বার গাছ হয়েছিলাম, আর 30 লক্ষ বার আমরা মানুষ হয়েছি। এবং এই মানব জন্ম হচ্ছে নির্মাদ্যম সুলভ সুদুর্লভম। এই মানব জন্ম হচ্ছে সুদুর্লভ। যে মানব জন্মে ব্রহ্মা শিবাদি 33 কোটি দেবতা সবাই কামনা করছে। এই জন্মে এসে যদি ভাগবত কথা আমরা শ্রবণ করতে পারলাম না পারলাম, আমাদের বৃথা জন্ম। আমরা যদি দেখি ভগবান কি বলেন। শ্রীবাস পণ্ডিত তিনি জানতেন না এমন কিছু নাই, কিন্তু এইটা জানতেন না যে শ্রীকৃষ্ণ ভগবান। 17 বছর কেটে গিয়েছিল। একদিন গভীর রাত্রে দেখলেন তার মৃত্যু হয়ে গেছে। তখন উনি গঙ্গায় স্নান করতে যান। গঙ্গায় স্নান করতে গিয়ে দেবানন্দ পণ্ডিতের বাড়ির বাইরে যাচ্ছিলেন। তখন তিনি ভাগবত কথা শ্রবণ সুরে ভাগবত পাঠ হচ্ছিল। ওটা শুনতে গিয়ে উনি অভিভূত হয়ে গেলেন। সেখান থেকে তার জীবন ফিরে গেল। তিনি মহাভাগবত হয়ে গেলেন। ওনার হৃদয়ে সবসময় বুকে ভাগবত চেপে রাখতেন। অনেক ইতিহাস আছে। এবং যখন বৈবাহিক জীবনে আবদ্ধ হলেন, মালিনীকে বললেন স্ত্রীকে
তুমি যদি আমার ভাগবত কথায় অথবা নাম প্রচারে বিঘ্ন ঘটাও, তোমার সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক থাকবে না। তাই আমরা এখানে দেখলাম এই মহান আচার্য ও মহাপণ্ডিত শ্রীবাস আচার্য এই ভাগবতের কৃপায় পথ খুঁজে পেলেন। আপনারা ব্যক্তি ভাগবত রয়েছেন, আরেক সাময়িক গ্রন্থ ভাগবত রয়েছে, দুটাই কৃপা লাগে। আমার প্রবোধ বলছেন, নষ্ট প্রায়শ অবদৃশ নিত্যম ভাগবত সেবায়। ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবতের কৃপা পেলে আমাদের এই অনুযায়ী সার্থক হবে। আর ভাগবতের পুরা ভাগবত শেষ করার পরে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের যুক্ত হয়। এখানে শ্রী চৈতন্য তত্ত্ব নিরূপণ এই অধ্যায় থেকে আমরা একটু বলার চেষ্টা করব। এবং যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, এটা আমরা সকলেই জানি। আর এই গৌর আপনার কিন্তু অবতার না, অবতারী। কারণ আমরা কম বেশি জানি, যারা একটু সৃষ্টির মধ্যে থাকি তাদেরকে ছোট ছোট ঈশ্বর বলা হয়, এবং দেবতারা হচ্ছে বড় ঈশ্বর। দেবতারের উপরে যিনি থাকেন তিনি হচ্ছেন মহেশ্বর, মহেশ্বরের উপরে যিনি থাকেন তিনি হচ্ছেন পরমেশ্বর, পরমেশ্বর উপরে যিনি থাকেন তিনি হচ্ছেন পরাৎপরেশ্বর। আমার চৈতন্য দেব উনি কিন্তু কোনো অবতারও নন আর কোনো ঈশ্বরও নন, উনি মহেশ্বর নন, উনি হলেন পরাৎপরেশ্বর। যেই কৃষ্ণ সেই মহাপ্রভু। এবং এর বিস্তৃত বিবরণ এক এক করে আমরা শুনছি, আরো শুনব। এবং আপনারা ভালোভাবে জানেন যে যখন চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যুগে কাকে আমরা পরমেশ্বর বলে জানব, কিন্তু উনি নিজে যে পরাৎপর ঈশ্বর স্বীকার করলেন না। যেহেতু উনি ভক্তরূপে আসছেন, উনি ভেবে দেখেছিলেন আমি যদি পরাৎপর ঈশ্বর ঘোষণা দিই, এরকম দলে দলে ঈশ্বর পরাৎপর ঈশ্বর বেরিয়ে যাবে। তখন উনি বললেন শ্রুতি মাতা পৃষ্ঠা, অর্থাৎ বেদ মাতা যাকে পরাৎপর ঈশ্বর বলবে তাকেই মানতে হবে। এবং এখানে বেদের সামনে আমরা পাবো, বেদের বহু জায়গায় চৈতন্য মহাপ্রভু মুন্ডক উপনিষদে উপনিষদে পরমেশ্বর বলেছেন, মহাপ্রভু বৈ পুরুষ যস্য পশ্যতে পশ্যতে রূপনাম বর্ণম, এরকম ইত্যাদিতে অনেক জায়গায় আমাদের আছে। এখানে আমাদের মা যেমন বলে দিতে পারে লোকটা তো বাবা, বেদ মাতেই বলে দিতে পারবেন যে কে পরাৎপর ঈশ্বর। বেদের সাক্ষী দিয়েছেন চৈতন্যদেব পরাৎপর ঈশ্বর, এবং তার মহিমা কিন্তু এখানে করা হয়েছে। এবং এখানে আমরা গীতার একটি শ্লোক এখানে আমরা দেখছি, আমার সামনে আসছে, যে আমরা একটু পাঠ করার চেষ্টা করছি। এখানে বলছেন অথবা বহুনা এতন কিম জ্ঞাতন তব অর্জুন বিভষ্ট অহম ইদম কৃষ্ণ এক অংশেন স্থিত জগৎ। অনুবাদ, হে অর্জুন, এর থেকে বেশি আর কি বলবো? আমি আমার এক অংশের দ্বারা সমস্ত জগতে প্রবিষ্ট হয়ে বর্তমান থাকি। এখানে যারা আমরা আছি, বিদগ্ধ পণ্ডিত শুদ্ধ ভক্তরা রয়েছেন, বস্তুত অর্থে ভগবান নিজে কিন্তু বৈষ্ণব হয়ে গেলেন। সবচেয়ে বড় তত্ত্ব হলো এই জীবকে উদ্ধার করার জন্য উনি কিন্তু বৈষ্ণব হয়ে আমাদেরকে উদ্ধারের প্রচেষ্টা চালালেন। আর আর আপনারা তো ভালোভাবে জানেন, ওনার যখন অন্নপ্রাশন হয়েছিল সেদিন কিন্তু কিছুই উনি গ্রহণ করলেন না, এই ভাগবত শাস্ত্রটাকে ধরলেন। আর উনি বলেছেন ভাগবত শাস্ত্র করো বিচার, যাহা হইতে পাবে সর্ব সিদ্ধান্ত সার। সুতরাং এই আমরা যদি উনি বৈষ্ণব হলেন, আর এই জগতে আর উপায় ছিল না ওনার, কারণ এই জগতে আমরা কম বেশি অসুরের সাথে সজ্জি। যদি নিধন করতে হতো আমাদের, অস্ত্র যদি ধরতেন উনি, সবাইকে নিধন করা হতো। কিন্তু এবার প্রেমের বন্যায়
সমস্ত অবধ অর্থ তুলে ভাষায় দিলেন উনি, অচণ্ডালে প্রেম দিলেন। আর বস্তু অর্থে আমাদের এই অভদ্রগুলো কখনই যাবে যদি আমরা একটু ভাগবতের মধ্যে ডুব দিতে পারি। অমল পুরাণ, যতগুলো পুরাণ আছে কিছু কিছু ময়লা আছে, তামসিক ময়লা, রাজসিক ময়লা। এই ময়লার ভিতরে ডুবাডুবি করলে আমাদের শরীরে থেকে ময়লাগুলো যাবে না। এবং অমলটা হচ্ছে আমাদের সেই ভাগবত, এবং সেখান থেকেই ভগবান যা বলেছেন সেটা মহাপ্রভু বললেন বিভিন্ন জায়গায়। আমরা যদি ভাগবতের 11 স্কন্ধের 12 অধ্যায়ের 1-2 শ্লোক দেখি, তাহলে বুঝবো যে ভগবান এখানে আমাদের জন্য কি বলতে চাচ্ছেন। ভগবান কি চমৎকার কথা বললেন, আমাকে কেউ বাঁধতে পারে না, হৃদয় মাং যোগ্য। আমরা জানি অষ্টসিদ্ধি যোগের মাধ্যমে পাওয়া যায়, যম নিয়ম আসন প্রত্যাহার মাধ্যমে। ভগবান বলছে অষ্টসিদ্ধি হলো মুখ্য, আর গৌণ হলো 60টা। এটা সব দিয়ে এগুলি আছে সিদ্ধি। এই সিদ্ধি যদি কেউ লাভ করে তবু ভগবানকে সে বাঁধতে পারে না। এবং বলছেন ন সংকম, যদি আত্মতত্ত্ববিদু কেউ হয় সে আমাকে বাঁধতে পারে না। 4টি বর্ণ, 4টি আশ্রমে যত ধর্ম আছে সেই ধর্ম যদি যথার্থভাবে কেউ পালন করে তারপর আমি বাধা করি না। 9 কোন কোন মহাজন বলছেন আমাদের সনাতন ধর্মে 8 কোটি গ্রন্থ পড়া যায়। বলছি এই 8 কোটি গ্রন্থ যদি কেউ কটাস্থ মুখস্থ থাকে তবু ভগবানকে বাধা দেয় না। এবং যে ত্যাগের কথা বলছি, অর্থাৎ জড়জগতের কিছু বস্তু ত্যাগ করেও ভগবানকে পাওয়া যায় না, এমন যদি হয় 9টা পড়তাম, সমস্ত ব্রহ্মাণ্ডে যদি জীবকে বাঁচানোর জন্য কুয়া এবং গাছ অথবা জড় সুখের জন্য যা কিছু সব কিছু যদি মানুষ করে দেয়, তারপরও ভগবান বললেন ওই কর্মকাণ্ডের মাধ্যমে আমি বাধা করি না। ন দক্ষিণা হিমালয় সাদৃশ্য কেউ যদি কেউকে মণি মাণিক্য হীরা জহরত কাঞ্চন দান করে, এর দ্বারাও আমি বাধা করি না। ব্রতানি, যত ব্রত আছে জগৎ সংসারে তার দ্বারাও আমি বাধা করি না। যত রঙের যজ্ঞ আছে সেই যজ্ঞ দ্বারা আমি বাধা করি না। যত শ্লোক দিয়েছি আমি জগৎ সংসারে সেটাও যদি কেউ মুখস্থ করে ফেলে তবু আমি বাধা করি না। তীর্থানি, এই ব্রহ্মাণ্ডে 3,50,00,000 তীর্থ আছে, এই তীর্থ যদি কেউ স্নান করে ভগবান বললেন আমি বাধা করি না। যারা যোগ সিদ্ধি লাভ করে নিয়ম ও জমে যদি যথার্থভাবে নিয়ম জম পালন করতে পারে তার দ্বারা আমি বাধা করি না। যথা অবরুদ্ধে সৎসঙ্গ, আমি তখনই বাধা করি যখন জীব দেখি এক সাধু সঙ্গ করে। হরে কৃষ্ণ। আমি যখন দেখি জীব সাধু সঙ্গ করে তখন ওই জীবের কাছে আমি বাধা পড়ে যাই। তাহলে সাধু সঙ্গ আর সাধুর দূরত্ব কতখানি। আর এই জন্যই ভগবান কলিতে বৈষ্ণব হয়ে গেলেন। সর্বসঙ্গ অপহিমাম, ভগবান বললেন আমরা জানতে অজান্তে অনেক সময় অনেক ত্রুটি বিস্মৃতি করি, তাই আমরা কর্মবন্ধনে পড়ে যাই। আমরা যদি সাধুগুরুর বৈষ্ণবের কৃপা পাই তাহলে আমরা কিন্তু আমাদের কর্মবন্ধন থেকে আমরা মুক্ত পাবো, সে কথা এখানে ভগবান বলছে। এখানে যেহেতু গীতার শ্লোক এবং ভাগবতের শ্লোকের উদ্ধৃত করা রয়েছে ভগবান চৈতন্য মহাপ্রভু সম্পর্কে, এখানে দেখুন একটা শ্লোকে পড়েই এখানে কত চমৎকার কথা বলেছেন। এবং ভগবান চৈতন্য মহাপ্রভু বৈষ্ণবের গুণাগুণ কি সেগুলি এখানে খুব সুন্দর করে বর্ণনা দিয়েছেন। এবং আমরা যদি এর কিঞ্চিত হতে পারি তাহলে
আমাদের জীবন সার্থক হবে। এখানে মহাপুরুষ সম্পর্কে শাস্ত্রে 52টা শ্লোকের কথা বলা আছে। এই গ্রন্থ বিস্তারের জন্যই শ্রী প্রভুপাদ এর মাত্র 8টা শ্লোক দিয়েছেন, কিন্তু এখানে 8টা তো দূরের কথা, একটা শ্লোকের একটা শব্দই তো মহাপ্রভুর যথেষ্ট। বেদে তো বলা আছে অনেক কিছু। আর মহাপ্রভু আমাদের শিখালেন কি করে দেবরদুল্লাহ মানব জন্ম সার্থক করা যেতে পারে, নিজে আচরণ করে শিক্ষা দিলেন। এই জগৎ সংসারে আমি আমার ভাবনার মধ্যে আমরা যা থাকি এগুলো স্বপ্ন। আর বস্তু করতে আপনারা এগুলো অবশ্যই জানেন। দেখেন এখানে একটা বলছেন যে আমার সেই মহাপুরুষের চরণারবিন্দের বন্দনা করি, যিনি হচ্ছে সকলের ধ্যেয়। তিনি তার গৃহাশ্রম এবং স্বর্গের দেবতাদেরও আরাধ্য। আর নিত্য সহস্রী শ্রী লোকদেবী ত্যাগ করে মায়াসন্ন অধবৃত জীবনের জীবদের উদ্ধার করার জন্য গভীর অরণ্যে প্রবেশ করেছিলেন। ভগবান ত্যাগের ধর্ম দেখাই দিলেন। আর আসলে যতক্ষণ পর্যন্ত আমরা ভোগের মধ্যে থাকবো ভগবান পাওয়াও সম্ভব না, আর ভাগবত গীতা বোঝা সম্ভব। এবং সর্বৈশ্বর্যের কথা জানেন, তিনি বৈপরীত্যের প্রধান, এটা আমরা জানি। ঘটনাটা কি ঘটেছিল, অনেক সময় ভগবান রস কীর্তন করতেন, নাম কীর্তন তো করতেন, আবার রস কীর্তন করতেন। এই রস আস্বাদন করতেন শুদ্ধ ভক্ত যদি আস্বাদন করতেন, যারা তার পার্শ্বরা ছিলেন। এখানে অনেকে ভাবতেন যে ব্যাপারটা কি, দরজা বন্ধ দিয়ে নাম হচ্ছে, ভিতরে কোনো অঘটন ঘটাচ্ছে কিনা। এবং আপনারা জানেন শ্রীবাস পণ্ডিতের যে শাশুড়ি ছিলেন তার মধ্যে কিন্তু সন্দেহ আসছিল, এগুলো আপনাদের জানা কথা। এবং উনি পলাইয়া দেখতে চাচ্ছিলেন যে এই দরজা বন্ধ দিয়ে ওখানে কি হয়। আর সেদিন কিন্তু আনন্দ হচ্ছিল না। এবং শ্রীবাস পণ্ডিত দেখতে পেলেন যে একটা চুল দেখা যাচ্ছে, আর ওই চুল ধরে কিন্তু টানা দেওয়ার সাথে দেখে তার শাশুড়ি। এই কথা আপনারা সবাই জানেন। অর্থাৎ যাকে তাকে যখন তখন ওই যেখানে কীর্তন হতো সেখানে ভগবান যেতে দিতেন না। একদিন আপনারা জানেন, এখানে আমরা যদি বিনয় না থাকে, ত্যাগ না থাকে, আমরা যে অবস্থায় থাকি না কেন, এটা মহাপ্রভু আমাদের ভালো চোখে দেখেন না। এমন যদি হয় সমস্ত শাস্ত্র মুখস্থ করে বললাম, এমন যদি হয় যে আমি সমস্ত নিয়ম পালন করি, আমি করি না এমন কিছু নাই, কিন্তু আমার মধ্যে বিনয় নাই। এই বিনয় ভাব যার মধ্যে নাই, ভগবান কিন্তু আর যা কিছু করি এতে বেশিটা মূল্যায়ন করে না। একটা ব্রাহ্মণ, আপনারা জানেন ইতিহাসগুলো অনেকেই জানেন, সে এত বড় ত্যাগী ভাব দেখালো যে আমি কিছুই গ্রহণ করি না, শুধু একটু দুধ খেয়ে পাচ্ছি নাকি। এবং দুধ খেয়ে বাঁচি। উনি বললেন যে আমি এত বড় ত্যাগী, এই যে রস কীর্তন হচ্ছে আমাকে তো ডাকার আগেই নিয়ে যাবে। তো অন্ধ যদি ভগবান চৈতন্যদেব এটা বুঝতে পারলেন যে ওর ভিতরে অহংকার আছে, যে যেগুলি মত করে করে অহংকার, ঈশ্বর অবশ্যই করে সংজ্ঞা। ভগবান অহংকারীকে কখনো পছন্দ করেন না, সে যে কোনো অহংকার, ত্যাগের অহংকারও পছন্দ করে না, ভক্তির অহংকার ভগবান পছন্দ করে না। আর সর্বনষ্ট হলো এই মুক্ত তো অনর্থ হচ্ছে 4টা। সবচেয়ে বড় অনর্থ হচ্ছে ভক্তির অহংকার, ভক্তি ও জাত অহংকার। আমি বড় একটা ভক্ত হয়ে গেছি, আমাকে সবাই পূজা দেবে, সম্মান করবে, এটা একটা ভয়ঙ্কর অবস্থা। তো ওর ভিতরে ছিল সেই ভক্তিজাত অহংকার, অনার্থ। এটা ভগবান বুঝতে পারলেন, কিন্তু ভগবান ওকে প্রবেশ করতে দিলেন না। আমাদের এখানে শিক্ষা দিলেন, তুমি যদি যথার্থ বৈষ্ণব হতে চাও এই কলির যুগে, তোমার কি আচরণ হওয়া উচিত। আর এখানে দেখেন এই ভাগবতের ভিতরে ব্রহ্মাদি শিবজি কত চমৎকার কথা বলছেন। স্বধর্মনিষ্ঠ শত জন্মানি পুনাম ব্রহ্মাদি। 100 জন্ম যদি কেউ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হয় ঠিকঠাক মতো, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস নেয় 100 জন্ম ঠিকঠাক মতো, তাহলে কেউ ব্রহ্মপাদ পাবে অথবা ব্রহ্মা হয়ে যাবে। এর চেয়ে যদি বেশি হয় তাহলে শিব হয়ে যাবে, অতঃপর আমি মাম।
অব্যাপিতম অপবষ্টুমাম। শেষে বলল পদযত অহম বিবুধা কলাত্রে। শিব ঠাকুর বললেন, হায় হায়, আমি কোনো মানুষ হলাম না, আমি কোনো বৈষ্ণব হলাম না। যে উনি বৈষ্ণব ছিলেন, উনি বৈষ্ণব সম্বোধতা। যে যত বড় উনি সে তত ছোট মনে করে। যে গাছে ফল হয় সে গাছ কিন্তু নুয়ে পড়ে। এই জন্য আমাদের আচরণ করে বৈষ্ণব শ্রেষ্ঠ শম্ভু মুখ থেকে উনি শম্ভু বললেন না, আমি বৈষ্ণব হতে পারি না, আমি একটু বৈষ্ণব হতে পারতাম, ওনার মতো বৈষ্ণব আর কি আছে। আমাদের শিক্ষা দিলেন যে যত বড় হবে তার মধ্যে নুয়ে উঠবে, দৃঢ়তা বেশি হবে। দৃঢ়তা না থাকলে সে বস্তু হতে পারে না। সে ভক্ত ওষুধ হয়ে যেতে পারে, ভক্তের মতো দেখায়, কিন্তু ঘটনা হচ্ছে তার মধ্যে বিনয় নয়, অহংকার রয়েছে, অভিমান রয়েছে, বিরক্ত বুদ্ধি রয়েছে। তাহলে এই ভক্ত ওষুধ ছাড়া। তো এখন এই যে আপনারা জানেন যে 43,20,000 বছরে একটা মহাযুগ হয়। এটা যদি 10 দিয়ে ভাগ দেন তাহলে আপনার 4,32,000 বছর হয়। এবং আবার যদি 2 দিয়ে গুণ দেন তাহলে 8,66,000 বছর হয়। তাহলে আমাদের কলিযুগ 60,32,000 বছর, দাপর যুগ 8,66,000 বছর, এটা যুগ মানে 3 দিয়ে গুণ দিতে হবে। মহাযুগকে 10 ভাগে ভাগ দিয়ে 3 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 17,96,000 বছর। আবার যদি ওটাকে 4 দিয়ে গুণ দিই তাহলে হবে 17,28,000 বছর। এগুলো আপনাদের মুখস্থ হবে, তাই না? এই যে আপনার যুগ আছে, এই যে সহস্র যুগে 4,32,4,32 লক্ষ বছর হয়। 432 কোটি বছর, 432 কোটি বছর। এতে ব্রহ্মার একদিন, তাই গুণ 30 গুণ 12 গুণ 100। এরপর ব্রহ্মা বা শিব কেউ কোথায় যাবে? আপনার বৈকুণ্ঠে বা গোলক বৃন্দাবনে। আর আপনার মতো শুদ্ধ ভক্ত এই জন্মে গোলক বৃন্দাবন বৈকুণ্ঠে যাবেন। হরে কৃষ্ণ। যদি শুদ্ধ ভক্ত হওয়া যায়, এই জন্য ভগবান চৈতন্যদেব চাইলেন অসান্ডালে প্রেম দিয়ে সবাইকে ভক্ত বানাতে। আর যতক্ষণ পর্যন্ত আমার ত্যাগের মানসিকতা না আছে ততক্ষণ পর্যন্ত শুদ্ধ বৈষ্ণব হওয়া যাবে না। এবং যাহা অমৃত তাহা কিন্তু বিষের মতো লাগে। যে কোনো ত্যাগ কিন্তু অমৃত। যথাকে অমৃত কম পরিণয় বিষের নিয়ে, যাহা অমৃত তা কিন্তু বিষ, যাহা তাকে অমৃত কম পরিণয় বিষের নিয়ে, নাকি? যাহা অমৃতের মতো লাগে তা কিন্তু বিষ। ভোগ বস্তু নিয়ে আমরা কখনো কিন্তু রেহাই পাবো না, প্রাণ পাবো না। যাই হোক, এমনিভাবে যে ভক্তিজাত অহংকার তার মধ্যে চলে আসছে, ভগবান তাকে ইন্দ্রাণ দিলেন না। দুধ খাওয়ার সাধু, তার ভক্তিজাত অনার্থ, অর্থাৎ আমি বড় ভক্ত, আমি কিছুই গ্রহণ করি না, সাধু ভগবান একটু দুধ দিয়ে সেবা দিয়ে আমি আমার জীবন চালাচ্ছি। আমি ত্যাগের একটা অহংকার আসে তার হৃদয়ে। এই অহংকারকে পছন্দ করেন না মহাপ্রভু, এবং তাকে ইন্দ্রাজ দিলেন না। এরপর যখন তার অনুতাপে দগ্ধীভূত হলেন, তখনই কিন্তু তাকে ইন্দ্রাজ দিয়েছিলেন। আপনারা এগুলো সব জানেন। পরবর্তী সময় আর একজন ব্রাহ্মণ আসলেন যে এই রস কীর্তন দেখার জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই রস কীর্তন দেখার জন্য যে আরেকজন ব্রাহ্মণ এলেন, তাকে কিন্তু ইন্দ্রাজ দিলেই না, কারণ তার মধ্যে ত্যাগও ছিল না, বিনয় ছিল না, কোনো কিছু ছিল না। আমরা এই বৈষ্ণবের জগতে তখনই আমরা যেতে পারবো যদি ত্যাগ থাকে, বিনয় থাকে, অহংকার শূন্য হই, দেহত্ব বুদ্ধি শূন্য হই, মান শূন্য হই, তাহলে যথার্থ বৈষ্ণব জগতে আমরা প্রবেশ করতে পারি। কাজানতি না হই তাহলে কিন্তু আবার বই বৈষ্ণব জগতে প্রবেশ করতে তাকে দিলেন না, ঢুকতেই দিলেন না। তখন ও অবিশ্বাস দিলেন যে তোমার সমস্ত সুখ নষ্ট হয়ে যাক, তোমার গৃহস্থ জীবনের সুখ নষ্ট। এই কথা, এই অভিশাপ শুনে ভগবান চৈতন্যদেব খুব খুশি হলেন। কারণ আমরা জানেন জৈসমা অনবয় হর্ষিত দর্শনই, যাকে ভগবান কৃপা করেন তার এই জড়সুখ ভগবান ফিরিয়ে নিয়ে যান। জড়সুখটাই আমাদের সমস্ত দুঃখের কারণ। অথচ আমরা এই জড়সুখের লোভেই আমরা কিন্তু লালাই। দুর্ভাগ্য সত্য
আমরা যে যাই হই না কেন, ভগবানের স্মৃতি যদি হৃদয়ে না থাকে, আমরা কিন্তু যথার্থ বৈষ্ণব বলে বিবেচিত হব না। আপনাদের এই ভাগবতের এখানে যেহেতু ভাগবতের শ্লোকগুলো এখানে দেওয়া আছে, ভাগবতের ভিতরে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন। এই প্রশ্ন আমারও ছিল, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম। বলছে, এই কোন ভগবান? বেন মহারাজ দুই একবার নিন্দা করেছে, সে চলে গেছে নরকে, আর সারা জীবন নিন্দা বন্ধ করলো দন্ত শিশুপাল, তারে মুক্তি দিয়ে দেবে। তো এই ভগবান তো মানা যায় না। এই প্রশ্ন কিন্তু আমারও ছিল, আপনাদের মনে জায়গা কিনা? একবার দুইবার আপনার নিন্দা করেছে, তারে পাঠাই দিছে নরকে, কিন্তু সারা জীবন নিন্দা করলো, তাকে পাঠাই দিল, তারে মুক্তি দিয়ে দিল। আপনারা জানেন, মুক্তি তো 5 প্রকার আছে, তাই না? সামিক্য, সাজস্য, চালক্য, শাস্তি, সারক্য, এরকম তো আছে, তাই না? সাজস্যনা লয় ভক্ত জাতি ব্রহ্ম ভক্ত। ব্রহ্ম ভক্ত কখনো ভক্তরা লয় না। কিন্তু সাজুদ্য মুক্তি আবার 2 প্রকার, তাই না? সেই সাজুদ্য 2 প্রকার, একটা হচ্ছে ব্রহ্ম সাজস্য, একটা হলো ঈশ্বর সাজস্য। মানে ঈশ্বর সাজস্য পাওয়া অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। এটা কিন্তু দন্ত বক্র পেয়েছিলেন, মানেটা কি? এটা প্রশ্ন করছে পরীক্ষিত মহারাজ সুখদেবের কাছে। সারা জীবন নিন্দামন্দ করলো, তারা দিয়ে দিল মুক্তি, আর একবার দুবার নিন্দামন্দ করলো, তারা দিয়ে দিল নরকে পাঠাই দিল। বিষয়টা হচ্ছে কি সুন্দর উত্তর দিয়েছে। আমি এই উত্তর দিয়েছি, আমি অভিভূত হয়ে যাই। নির্গুণ অপিহি ভগবান প্রকৃতি করা, পরীক্ষিত মহারাজ বলতেছেন, নির্গুণ অপিহি ভগবান প্রকৃত করা, স্বমায়া গুণবাস্য বাধ্যগত কথা। চমৎকার উত্তর দিয়েছে। বলছে, দেখো, ভগবানের করোনায় আপনও নাই, জন্মেও না, মরেও না, তার মধ্যে কোনো গুণের খেলা নাই। যাদের মধ্যে গুণের খেলা আছে, তাকে আপন পর বোধ আছে। একজনকে আপন ভাবে, একজনের পর ভাবে। আর এখানে ওই প্রশ্নটি আবার বিকল্পটা করেছিল যুধিষ্ঠির মহারাজ। বলছে কি, যে আমরা মান দ্বীপ পাইলে ভালো লাগে, অপমান বলে খারাপ লাগে, লাভ লাগলে ভালো লাগে, আর লোকসান লাগে খারাপ লাগে। এটা তো বুঝলাম না নারদ মুনি, আপনি আমাকে একটু ব্যাখ্যা করে বলুন। তখন খুব চমৎকার করে নারদ মুনি এটার একটা এই বলেছে, হ্যাঁ, নিন্দা স্তর সৎকার ন্যাক্কার অর্থ ফলে বলে, খুব চমৎকার উত্তর দিয়েছে নারদ মুনি। প্রধান করা রাজন অভিজ্ঞান করতেন, যারা অজ্ঞ মূর্খ মানুষগুলো, তারা কি করেন? নিন্দা পেলে খারাপ লাগে, প্রশংসা করলে ভালো লাগে, জয় হলে ভালো লাগে, পরাজয় ভালো লাগে, মান ভালো লাগে, অপমান খারাপ লাগে। এই মান, অপমান, লাভ, লোকসান সব বাইরের বস্তু, আত্মার সাথে তার কোনো সঙ্গ নেই। কিন্তু আমরা সাধারণ জীবরা এই সাধারণ কথাটাই আমরা বুঝি না। কি দুর্ভাগ্য আমাদের! অথচ এই যে ভাগবত এত মধুময় জিনিস আমাদের দিয়ে দিয়েছে, কল্পনার অতীত, ভাবনার অতীত, ভাবনাও যাব না, তার বেশি কিছু এই ভাগবতের মধ্যে আছে। এবং আপনারা জানেন, হ্যাঁ, তবা কথা অমৃতম, এই যে ভাগবত কিন্তু ওই যে দেবতার অমৃত না। আমরা তো মরা মানুষ, কিভাবে মরা হলাম? আমরা ভগবানের স্মৃতি আমাদের হৃদয় নাই, তাই আমরা মরা। এবং আমরা ভগবানের দেখতে পারি না, তাই আমরা মরা। চক্ষুগুলো আমাদের কার্যকরী না, যাতা ডাক্তার জানতো মরা। হৃদয়ে কি ভগবানের স্মৃতি আছে? চোখ দিয়ে কি ভগবানের দেখি? মনে কি ভগবান কথা সবসময় স্মরণ করতে পারি? কোনটা আছে বলুন? যখন সমস্ত ইন্দ্রিয়গুলো জড়মুখী হয়, সেই ইন্দ্রিয়গুলো যথার্থতে মরা বলা হয়। আর যখন আমার কৃষ্ণ স্মৃতি না থাকে, তখন আমাকে মরা জীব বলা হয়। দেখবেন, যখন মরা যায়, এই মরা জীবগুলোকে আপনারা শকুন, বিড়ালে, কুকুরে খেয়ে কামড়াকামড়ি করে। আমার অবস্থা তাই। কাম, ক্রোধ, লোভ, রূপে শিকার কুকুরে কামড়াকামড়ি করে কিনা? কাম, ক্রোধ, লোভ, মদ, মাশ্চর্য, এটা আমার কামড়াকারি করে কিনা? তাহলে বুঝতে আমি মরা মানুষ। কাম, ক্রোধ, লোভ, মদ, মাশ্চর্য যদি আমরা কামড়াকামড়ি করে, বুঝতে হবে আমি মৃত্যু আছি, আমি জীবিত নই। তাই বলছি, ভাগবত কারা যারা শুনবে বা শোনাবে,
এই কথা শেষ, এর অমৃত এই মরা মানুষ যে দিয়েই ফেলবে। স্বর্গের অমৃত মানুষকে 1 কোটি বছর অমর করে রাখে। 1 কোটি বছর পর দেবতারা মরে, এই জন্য তার 1 কোটি বছরের মধ্যে দেবতার মৃত্যু নাই, এই জন্য তাকে অমর বলা হয়। আর এই ভাগবত কথা যদি আমরা যথার্থভাবে শুনতে পারি, তারা আমরা কিন্তু বৈকুণ্ঠে বা গোলকবিন্দুতে যাব। আমাকে কি আর মারতে পারবে? দেবতাদের মরণ আছে, আমাদের মরণ হবে না যদি আমরা বৈকুণ্ঠে বা গোলকবিন্দু করে যাই দেবে। এই যে বলছে প্রথম বিকম তপ্ত জীবের রং। তো দুর্ভাগ্য আমাদের, এই বিষয়গুলো আমরা অনেক সময় রপ্ত করতে পারি না। যাই হোক, এখানে আপনার মহাপ্রভুকে আমরা যদি বুঝতে চাই, তাহলে তো এইভাবে না আসলে তো না। যতক্ষণ পর্যন্ত আমরা এই ভোগী চিন্তার মধ্যে আমাদের রয়েছি, আমরা কিন্তু এই বিষয়গুলো ভালো বুঝব। আর এখান থেকে আমাদের রেহাই পাওয়া উচিত। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, এই যে বেন মহারাজের কথা বলতে চাচ্ছি, আর বেন মহারাজের হৃদয়ে কৃষ্ণ স্মৃতি ছিল না, কিন্তু শিশুপাল দন্তবক্র যতই নিন্দাবন্ধ করুক, কংস, রাবণ, কুম্ভকর্ণ, প্রায় সময় তাদের স্মৃতিতে কৃষ্ণ চিন্তা ছিল, কৃষ্ণের স্মৃতি ছিল। আমাদের যদি হৃদয়ে কৃষ্ণের স্মৃতি না থাকে, তাই বুঝতে হবে আমরা কিন্তু কংসপাল শিশুপালের একটা অবস্থা খারাপ। বোঝা যায় না? আমাদের হৃদয়ে কি ভগবানের স্মৃতি আসছে? কারণ আমাদের এই যে আপনার মেমোরি কার্ড, হৃদয়ের মেমোরি কার্ড, এটা কিন্তু আবর্জনায় পরিপূর্ণ। এই জন্য নষ্ট প্রয়াস অবস্থা নিষ্কম ভাগ্য আসতে পারে। যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ স্মৃতি না আসছে, আমরা যত ভজনাদি করি কিছু ফল হবে। জনগণ, লহমলোক, মহলোক, তপলোক, এই লোকগুলিতে যাব, কিন্তু মুক্তি বৈকুণ্ঠ পাওয়া এত সোজা না। তো এখানে এক এক করে আমাদের ডিলেট করা উচিত। এই যে মহাপ্রভু যে আচরণ করে দেখাই দিলেন, এগুলি আমাদের শেখা উচিত। যদি ত্যাগের মধ্যে না আসে, তাহলে আমাদের এই যে ভোগের যে আবর্জনা, সেটা কিন্তু ডিলেট হতো না। এখানে ঈশান ছিল তার পরিবারে একটা মাত্র পুরুষ, তাই না? ভাই চলে গেলেন সন্ন্যাস নিয়ে, তা আপনারা জানেন। বাবা গেলেন মারা। আর সেই সময় অপরূপ সুন্দরী ছিল আপনার বিষ্ণুপ্রিয়া, 16 বছর বয়স। এবং অনন্ত কোটি দেবদেবীকে একত্রিত করলে যা না সুন্দরী, তার তো সুন্দরী ছিল বিষ্ণুপ্রিয়া। তো এখন এত সুন্দরী যার ঘরে রমণী, তাই না, তিনি ত্যাগ করলেন। এখানে মহাজনরা বলছেন বিষ্ণুপ্রিয়া সত্যভামা ছিলেন, এরকম কথা বলেছেন। আবার ওই যে মা যমুনাজিকা স্ত্রী, হ্যাঁ, শশী মাতা, উনি ছিলেন কৈটি। যেহেতু মানে ছেলেকে তারাই দিল মনে হচ্ছে। আবার সপ্তম আবার স্বামীকে দান করলো নাকি, মহাজনরা এইভাবেই ব্যাখ্যা দিয়েছে। যাই হোক, সেই হিসাবে ভগবান তো একটা কাজ একভাবে করে না, একটা কাজ করতে গিয়ে 1000 কাজ করে চলেন। ভগবান কি আমাদের মতো? তিনি গোলক বৃন্দাবনে আসেন, বৈকুণ্ঠে আসেন, জড়জগতে আসেন, পরমাত্মা রূপে আসেন, সমস্ত জীবের মধ্যে আসেন, প্রতিটি অনুপ্রেরণতে আসেন। উনি অনন্ত রূপে থাকার পরে অস্তিত্ব একই রকম থাকে। অনন্ত রূপে প্রকাশ হওয়ার পরে উনি সেই গোলক বৃন্দাবনে আসেন, তাই উনি অস্তিত্ব। উনি অনন্ত রূপ ধারণ করার পরে একই রূপে থাকেন। সেটা আমরা যারা সাধন জীব অনেক সময় বুঝতে পারি না, কিন্তু এরকমই। দেখেন কত সুন্দর লীলাময় লীলা করেছে, এগুলি আমি অভিভূত হয়ে যাই। যখন বিষ্ণুপুরাকে চলে এলেন, অনেক বিরাট ইতিহাস সেখানে। যদিও বলা 24 বছর না, 24 বছর কিছু মাস কম সময় ছিল। সন্ন্যাস এবং 24 বছর পরে চলে যায়, কয়েক মাসের ডিফারেন্স ছিল। তো আমরা বলার জন্য বলি 24, 24, 48 এরকম। তো কয়েক মাসের ডিফারেন্স ছিল। যাই হোক, এভাবে জানলে আমাদের হবে। তো বিষ্ণুপুরাকে কখনই ত্যাগ ভাবা যায়। বাবা মারা গেছেন,
ভাই সন্ন্যাস হয়ে চলে গেছেন এক ঈশান বাড়িতে। তাই এখানে আর কত কত কি করা যায়, তাই না? তো এখানে বিষ্ণুপ্রিয়া কেঁদেছেন, এটা আমাদের মতো জড়জগতের কান্না নয়। মহাজনরা বলছেন এটা অষ্টসাত্ত্বিক বিকারের আরেকটা রূপ। কারণ ওনারা হচ্ছেন ভগবানের চিন্ময় শক্তির ওই বহিঃপ্রকাশ। তাহলে যে যারা ভগবান, তাদের জন্ম নাই, মৃত্যু নাই, তারা কি সচেতন বিগ্রহ। সতের একটা নাম হলো সন্ধিনী। এই যে বিষ্ণুপুরা যাদের দেখি, অথবা শশীমাতা যাদের দেখি ইত্যাদি, ঈশান বাড়ি ঘর, এটা তো ভগবানের শুদ্ধ সত্যের বিকাশ। এদের কান্না আমাদের মতো। এদের কর্ম করেন না, ক্রিয়া করেন না, লীলা করেন। আমাদের মতো মূর্খ জীবকে এই পাপ পুণ্য শেষ করে দিয়ে বাসনা মুক্ত করার জন্য লীলা করেন, এটা আমাদের বুঝতে হবে। এই জন্য বলছে সহাদের একটা নাম হচ্ছে সন্ধি। এই সন্ধির সঙ্গে বিকারী হচ্ছে ওনরা। তবে এই সমস্ত লীলাগুলা কেন করেন? আমাদের মতো মূর্খ জীবকে উদ্ধার করার জন্য। আমরা যদি এই লীলা কথাগুলো অনুধাবন করি, আস্তে আস্তে আমাদের মধ্যে যে পাহাড় সমান পাপ রয়েছে, এই পাপগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্য ওরা লীলা করে। মহাপ্রভু এখান থেকে চলে গেলেন, আপনারা হয়তো শুনে থাকবেন, একবার কিন্তু উনি ফিরে আসছিলেন। আর এখানে এই যে বিষ্ণুপ্রিয়া মাতাজি তো এখানে কি করলেন, উনি তো নাম একবার নাম জপ করতেন, একটা চাল রেখে দিতেন, তাই না? এমনি করে করে যখন চাল একটু একমুষ্টি হতো, ওই চালটা নিয়ে উনি অন্ন রান্না করতেন, আর এটা ভোগ দিতেন। আর এই মহাপ্রভু যে বিষয়গুলো পছন্দ করতেন, সেই বিষয়গুলো কিন্তু রান্না করতেন, আর ভোগ দিয়ে মহাপ্রভুকে আহ্বান করতেন। মহাপ্রভু তো চলে আসতেন, এসে ওই আহার কিন্তু গ্রহণ করতেন। কিন্তু বিষ্ণুপ্রিয় ভাব থেকে আমি স্বপ্ন দেখছি পাচ্ছি। আর ভগবান তো বুঝতেও দিতেন না যে উনি শরীরে আসছেন, কারণ উনি সন্ন্যাস দিচ্ছেন। সন্ন্যাস নেওয়ার পর তো আর ওই আপনার নারী দর্শন করবেন না, এটাই তার প্রতিজ্ঞা ছিল। এখন আমরা যদি ত্যাগের মধ্যে না যাই, ভালো সাথে তো হতে পারবো না, তাই না? এবং আমরা যদি প্রচারের নামে হোক, আর ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, কোনো ভোগের মধ্যে থাকি, আমাদের সাধুত্বা বৈষ্ণবতা হানি করবে নাকি? এবং এটা আমাদের দোষ না, যারা এখানে এসছেন, কত কিছু ত্যাগ করে এই আশ্রমে চলে আসছেন। হঠাৎ দেখা গেল, আমরা নাম নেই, অনেক সুন্দর সুন্দর নাম নেই না? নাম নেওয়ার পর যদি ধরুন এই যে ময়না পাখি নাম নেয়, দেখেন বাড়িতে অনেক ময়না পাখি আছে, ওরা যদি পেশায় ধরে, ও কি হরে কিছু বলতে পারে? মুখ দিয়ে কিন্তু মানে অন্য শব্দ বেরিয়েছে। তদ্রূপ আমরা যারা ভজনে থাকি, যখন আমাদের কামনায় ধরে, অহংকারে ধরে, অভিমানে ধরে, তখন আর আমাদের নাম হয় না, তখন পেশার মধ্যে খ্যাক করি। এই জন্য এইগুলোকে আমাকে একটু দূরে সরাই দিতে হবে, না হলে আমাদের যথার্থ ভক্ত হতে পারবে। যখন মহাপ্রভু ফিরে আসলেন, একবার আসছিল অদ্বৈত প্রভু, তখন ওনার সমস্ত জগতের মানুষ জানতে পেরেছে যে মহাপ্রভুই হচ্ছে পরমেশ্বর, পরাৎপর ঈশ্বর। লক্ষ লক্ষ মানুষের জানা হলো। যেমন আপনার জানেন, কয় জায়গায় না দেখালো সরগোজ, তাই না? প্রথম থেকে অদ্বৈত প্রভুকে দেখাচ্ছে, এবং অদ্বৈত প্রভু তো ভাবলো কি সর্বনাশ, যারা আমি ডেকে নিয়ে আসলাম এখানে, সে আবার কোন ভগবান হয়? ওই যে সুন্দরী মেয়ে দেখলে তার মাথায় কি করে দিতেন? ঘাগরা দিয়ে দিতেন ভগবান চৈতন্য, নাকি জানেন না? আর ওই ঘাগরা ছড়াতে গেলে কিন্তু আর জড়ায়, নাকি জড়ায় না? আবার কি করতেন, এই ব্রাহ্মণরা ওই যে আপনার কোষাকুষি নিয়ে আপনার গায়ত্রী পাঠ করতে বসতেন, ওর ভিতরে বালি দিতেন। আবার স্নান করতে গেছে, পা টেনে নিয়ে যেতেন গঙ্গার মাঝখানে। তো অদ্বৈত বলুন যে আমি এত কষ্ট করে নিয়ে আসলাম তারে, আরে কি কাণ্ড, কি ভগবান? ভগবান দেখলে যদি অদ্বৈত প্রভুকে আমি না বোঝাতে পারি আমি ভগবান, তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। তখন আপনারা জানেন, এই যে যত লীলা, অধিকাংশ লীলাই কিন্তু আপনার শ্রীবাস পণ্ডিতের বাড়িতে বসে বসছে। এবং শ্রীবাস পণ্ডিতের তো 4 ভাই, রাম হলো আর এক ছোট ভাই। ওটা বলছে যা তুই যাই বলবি, পরমাত্মা ঈশ্বর চৈতন্য দেব আপনাকে যেতে বলছে। অদ্বৈত প্রভু রামকে বলছে যে পরমাত্মা ঈশ্বর চৈতন্য দেব যে লাভ দিয়েছে, যে এত দুষ্ট সে আবার ভগবান হয় কি করে? এত জ্বালান জ্বালায়।
তখন আপনারা জানেন ওনার তো অদ্বৈত মহাপ্রভু দুজন স্ত্রী ছিল, তাই না? সীতা দেবী একজনের নাম। এই সীতা দেবীর সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল। আর উনি পঞ্চরসের স্বামীকে সেবা দিতেন। অনেক সময় আমাদের মায়েরা বলে আমার স্বামী ভালোবাসে। আরে ভালোবাসে কি, আমার যদি কেউ ভালোবাসে সে আমার যোগ্যতার জন্য ভালোবাসে। আমার যদি অপছন্দ করে কেউ, সে আমারই যোগ্যতা, তাই না? পঞ্চরস স্বামীকে পরমেশ্বরের ছবি ভাবতে হয়। আর স্বামীর মতো বন্ধু এই জগতে আর হতে পারে না। মানে এবং দাস্য রসটা আরো মজবুত। স্বামীর কাছে কিছু চাইতে নেই, যা তার ইচ্ছা বিতরণ দেয় তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। যদিসে লাভ সঙ্গে দ্বন্দ্বিত বিমর্শ। তাহলে স্বামী স্বামী থাকে, নইলে দ্রব্য হয়ে যায়। মানে যে দ্রব্য না দিলে আমি খুশি না, তাহলে আমার সাথে কৃষির স্বামীর সম্পর্ক। এরপরে সাহিত্য, তারপর মধুর সম্পর্কে পঞ্চরসে সীতা দেবী অদ্বৈত প্রভুকে সেবা দিতেন। অদ্বৈত প্রভুকে নাচাতেন পুতুলের মতো। বলে দেখো, রাম তো আমাকে নিতে আসছে, আমি এখন কি করবো? তখন বললে তুমি চলো যাও। তখন কিন্তু উনি গেলেন ওখানে। এখানে আপনি জানেন ওই সময় বিষ্ণু খাট্টায় উনি বসে পড়ছিলেন, বড় অনেক বড় ইতিহাস আছে। সেই সময় সর্বভুজ মূর্তি দেখালেন অদ্বৈতকে, তাই না? এবং ভগবানের রূপ, অনন্ত রূপ একাত্রিত করলে তো ভগবানের রূপের সমান হবে না। তাই কি হচ্ছে, উনি তো পাগলের মতো হয়ে গেছে। বলে বলছে আর কিছু চাই না, আর কিছু চাই না। কাছে নিত্যানন্দ প্রভু ছিল, আর নিত্যানন্দ প্রভুর সাথে প্রায় ঠকাঠকি লাগতো। তখন উনি খেলা দিলেন, তাই না? এবং জানেন ওই দিন কিন্তু আর একটা বড় ঘটনা ঘটে গেছিল। ওদিন সবাইকে প্রেম দিল, তাই না? কিন্তু এক মা জননীকে প্রেম দেয় না, তাই না? সবাই অনুরোধ করলো, সমস্ত ভক্তরা, তারপরও না। এবং একবার যখন আর বেশি করে অনুরোধ বলছে যে আমি এখান থেকে চলে যাবো, এখানে থাকি। এই ভয়ে আর সাধুরা কিছু বলল না। তখন কি হচ্ছে আপনারা জানেন, বলছে যে তুমি যে বলো দিয়ে ওই কত দূরে চাও, মানে শশী মাতাকে বলছে তুমি দিয়ে অদ্বৈতের কত দূরে চাও। এই বলছে যে অদ্বৈত ঠাকুর আপনি আপনার, আমি তো আপনার সামনে অপরাধ করেছি, তা আমার একটু কত দূরে দেন। এই শোনার সাথে সাথে বলে আমার মৃত্যু হলো না কেন, এই কান পুষে গলে গেল না কেন, অপরাধ করে ঈশ্বরের মা, তারে আমার কত দূরে দিতে হবে। এই বলতে বলতে অদ্বৈত প্রভু অচেতন হয়ে গেলেন। এবং এই ফাঁকে শশী মাতা পদধূলি নিলেন, তাই না? বৈষ্ণবের চরণে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহা ভজনেতে পড়ে যায়। বা আমরা যত ভাই যা কিছু করি বৈষ্ণব অপরাধের রক্ষা নাই, সেটাও এখানে আমাদের দৃষ্টান্ত করে দেখা যায়। তো এখানে আমরা যদি একটু ভোগ শূন্য না হতে পারি, তাহলে আমার হৃদয়ে কৃষ্ণ স্মৃতি কিন্তু আসবে। আর এই কৃষ্ণ স্মৃতি আসতে হলে ভোগটারে আস্তে আস্তে ডিলেট করে দিতে হবে। যদি ভোগটারে ডিলেট না করে দিতে পারি, কৃষ্ণ স্মৃতি কিন্তু আসবে না। মেমোরি বোঝাই গেলে আর কিছু যদি ঢুকাতে চায় তাহলে কি আসে? আমাদের তো মেমোরি তো বোঝাই হয়ে গেছে কামনা, বাসনা, অহংকার, অভিমানের জঞ্জালে, বুঝছেন? সুতরাং আমরা যদি সত্যিকার অর্থে এই মহাপুরুষরা চাচ্ছে, মহাপ্রভুর অচলের প্রেম দিয়ে আমাকে বৈষ্ণব বানাতে চাচ্ছে, আমরা যদি বৈষ্ণব হতে চাই এই জঞ্জালগুলো ছেড়ে দেওয়া উচিত। তাহলে এখানে দেখেন আমরা কৃষ্ণের সংসার করবো, অনাচার, ভালো কথা। তো ওইরকম সংসার করতে হলে আমরা যদি করতে চাই, ওইরকম সংসার কিন্তু যতক্ষণ পর্যন্ত ভগবানের স্মৃতি না আসছে ততক্ষণ বুঝতে হবে আমার জঞ্জাল হৃদয়ে কিছু আছে। নইলে স্মৃতি নাই কেন, আমার মেমোরিতে নাই কেন? আমার মেমোরিতে নাই, একেবারে স্পষ্ট। মহাজন শ্রীজিৎ গোস্বামী বলেছেন, তোমার স্মৃতিতে যদি কৃষ্ণ স্মৃতি না আসে, বুঝতে হবে তোমার হৃদয় জঞ্জালে পরিপূর্ণ। এখন এই আমরা তো যারা সংসারী জীব, ভগবান সে ভক্তি ভালোবাসি কৃষ্ণ, এই জন্য জঞ্জাল মুক্ত আমাদের করছে। যেটা ভালোবাসা উচিত না সেটাই আমরা ভালোবাসি, আর যেটা ভালোবাসা উচিত তার সাথে কোনো যোগাযোগ নাই। আর আমরা যারা অনিচ্ছায় করি, এটা আমাদের অনিচ্ছা অনেক সময় করে ফেলি। মায়া, অহংকার, অভিমান অথবা দুর্ঘটনা। এখানে যারা আসছেন কেউ কিন্তু চান না যে কৃষ্ণীয় স্মৃতিরা দূরে থাকতে, কিন্তু মানে সাধু চন্না দ্রব্যের কথা, এই দ্রব্যগুলো আস্তে আস্তে দূরে সরাতে হবে। ভোগ বস্তুগুলো আস্তে আস্তে দূরে সরাতে হবে। যারা আমরা গৃহস্থ আছি, আমরাও দুর্বন ব্রহ্মচারী হতে পারি। যদি না হই তাহলে আমাদের কিন্তু তিন প্রকারের ব্রহ্মচারী আমরা জানি, বৃহৎ ব্রহ্মচারী,
নৈষ্ঠিক ব্রহ্মচারী, উপক্রমণ ব্রহ্মচারী। গৃহস্থ হয়ে যারা উপক্রমণ ব্রহ্মচারী হবে না, তাদের স্মৃতিতেও কৃষ্ণ আসবে। ভোগ করলে আমার ভগবান পেয়ে যাবে, এত সম্ভব। যদি আমার গৃহস্থ হতে হয়, শ্রীকৃষ্ণের মতো গৃহস্থ হওয়া উচিত, নইলে ব্রহ্মচারী ভালো। বুঝো বন্ধু, কারণ হচ্ছে দেখেন, আমি যত পুণ্য করব তার অর্ধেক আমার স্ত্রী নিয়ে যাবে। দেখেন জ্বালাটা কত। আবার বিয়ে করব, সে যত পাপ করবে, আমার আজ্ঞা মেনে যদি কোনো পাপ করে, অথবা আমাকে খুশি করে যদি কোনো পাপ করে, আমার অখুশি করে পাপ করে সেটা আমি নেব। আমাকে খুশি করে যদি কোনো পাপ করে, সেই পাপগুলো আমার ঘরে যাবে। এত সমস্যা হলে বিয়ে করা ভালো। আর যদি স্ত্রী হয়, তাহলে শ্রীবাসের মতো স্ত্রী হওয়া ভালো, তাই না? শ্রীবাসের স্ত্রী শেষ পর্যন্ত কথা রাখতে পারে। বলছিল, তোমাকে আমি বিয়ে করতে পারি, কিন্তু চৈতন্য সেবায়, ভগবানের সেবা আমাকে কিন্তু বাদ সৃষ্টি করতে পারে। একটা মাত্র ছেলে রসকৃষ্ণের দিন মারা গেল, এটা আপনারা সবাই জানেন, তাই না? তাই এখন সাধারণত মায়ের মতো এত বড় ভগবান তো নাই, দ্বিতীয় ভগবান সন্তান জানি, তাই না? সন্তানের জন্য পারে না এমন কিছু নাই, তাই না? একটা মাত্র সন্তান মারা গেছে, কান্না তো আসবে, তাই না? ওই অন্দর মহলে কান্নার রোল হয়েছে, ওদিকে আবার রসকৃষ্ণ হচ্ছে মহাপ্রভুকে নিয়ে, মহাপ্রভু আনন্দ পাচ্ছে না, বারবার তাল ফেলে যাচ্ছে। তা শ্রীবাস বলল, নিশ্চয়ই এর পিছনে একটা ঘটনা কি আছে। তো হঠাৎ করে কান্নার শব্দ পেয়েছে। তো গিয়া বলে, এই কি ব্যাপার? বলে, এরকম ছেলে মারা গেছে। যার যখন যারা তখন সে চলে যাবে, তাহলে এবার দুঃখ করে যত সে লাভ শব্দ, এটা ভগবানের ইচ্ছা হচ্ছে নিয়ে গেছে, ভালো জিনিস। সুখে দুঃখে সমাকিত লাভাও জয়া জবাও তত যুদ্ধ যুদ্ধ পাবো অবশ্যই। এই জগৎ সংসারে কেউ কিছু করার নাই। আত্মইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা যে প্রীতিবাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা হয় সেই ফল ধরে। ভগবানের ইচ্ছা হয়েছে আমার ছেলে চলে গেছে, তার ফলে এই ভগবানের সেবায় বাদ সৃষ্টি করবে। কান্নাকাটি থামা বলে কি থামে? আরো বেশি করে কান্না আরো বেশি। এখন বলছে, দ্বিতীয়বার যদি কান্না করো, তোমার ছেলে হারাইছো, কিন্তু আমারও পাবা না, আমি গঙ্গায় ঝাঁপ দেবো। তখন কি হচ্ছে, কান্না বন্ধ হয়েছে। শুনেন, এরকম যদি গৃহস্থ হওয়া যায়, একটা ভালো। নইলে গৃহস্থ অনেক সময় যারা ব্রহ্মচারী আছেন, তারা তো আবার একটা সমস্যা আছে, গৃহস্থ বেশি না হয়, বাচ্চা কাচ্চা না হয়, তাহলে আমাদের বন্ধু চালাবে কিনা। আরে এক সময় তো কোনো বাবা মা ছিল না, তাছাড়া 36 জন হয়েছিল না? বাবা নাই মা নাই, ব্রহ্মার কি বাবা মা আছে? অথবা সপ্ত ঋষি 36 জনের কিন্তু বাবা মা নাই। ভগবান লাগলে এরকম সৃষ্টি করে দেওয়া নাকি? কি মনে করি? ছোট্ট করে বলি, শ্রীবাসে বলে, শ্রীবাস তুমি আরম্ভ করছো কি? চাকরি নেই বাকরি নাই, তুমি খালি বস্তু সভা দিয়ে বেড়াচ্ছ, আনন্দ মহাপ্রভু বলতেছে। বলে, কিছু না জড়লে পরপরটি দিন নাকেই হতে থাকে। এরপর যদি হাউন না জড়লে গঙ্গা ঝাঁপ দিয়ে মরছে। ভগবান চৈতন্যদেব বললেন, রে বাপ, ভগবানের সেবায় যার এই মন, তার সবকিছু ভগবান জোগাড় করে দেয়। গীতায় শোনো না, যোগক্ষম ভমিয়ম, এই শুদ্ধ বাক্যের যা কিছু ভগবান জোগাড় করে দেয়, আর যা আছে রক্ষা করে। হরে কৃষ্ণ। লক্ষ্মীর অভাব হতে পারে, তোমার ঘরে কোনদিন অভাব হবে না, কারণ তোমার সবকিছু নিবেদিত। হ্যাঁ, প্রবোধ করেছো, দৈবসা গুণ মমা প্রবোধ, সবকিছু কৃষ্ণের সেবায় অর্পণ করেছো। এর নাম কৃষ্ণের সংসার। কিন্তু কৃষ্ণের সংসার বললাম, আর মনে মনে ভোগের বাসনা রইল, সেটি কৃষ্ণের সংসার হলো? ঝগড়া ঝাঁটি মারামারি, আর ঘরের ভিতরে তো বসতো, স্ত্রীও বসতো, স্বামীও বসতো, লাগাই দেয়, তাই না? তোর বাড়ি ফ্রিজ নাই, গাড়ি করো না গায়ে, ফ্ল্যাট কেন না গায়ে, ওরে কি ঝগড়া নাকি? এটা কৃষ্ণের সংসার? তাহলে আমরা যারা এটা আছি, চারটি নিয়ম পালন করি, একাদশী করি, নাম জপ করি ইত্যাদি, খেলনা যাবে না? আমরা বৈষ্ণব না হলাম, কিন্তু আমরা বৈষ্ণব, আমরা কৃষ্ণ বৈষ্ণব, সব নামে বৈষ্ণব। আমরা ফেলনা যাবে না, আমাদের লাভ হবে, লোকসান নাই। কিন্তু মুক্তি প্রেম পেতে হলে ওই শ্রীবাসের মতো বৈষ্ণব হতে হবে। এর সেই ব্রহ্মচারী অনেক মানুষ। যাই হোক, আপনারা অপরাধ দেবেন না, আমি অতি সংক্ষেপে শেষ করে দিতে চাচ্ছি, কারণ সময়ের বাইরে যাব না। ও বাবা, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু, জয় নিতাই। জানতে অজান্তে যদি কোনো অপরাধ করি, সেই অপরাধগুলো ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমি সমস্ত বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি শুধু আপনাদের পদধূলি নেওয়ার জন্য। আমার এটা বিশ্বাস আছে, ভক্তের পদধূলি জল পদধূলি, আর ভক্তের উচ্ছিষ্ট সাধনার
কোনো সাধন ভজন করে ভগবানকে পাওয়া যাবে না যদি বৈষ্ণব চরণে অপর হয়। সুতরাং এই স্বামীবাগ মন্দিরে আসলে অনেক বৈষ্ণব দর্শন হয়, সঙ্গ হয়, দেখা হয়। আর আমার এমনই সৌভাগ্য, প্রতি বৈষ্ণব মানে কি বলবো, আমি যতটুকু না তার চেয়ে বেশি আমাকে সম্মান করছে। আপনাদের চরণে দাসও না আমি, আপনাদের চরণে ধুলের সাদৃশ্য না। আপনারা কৃপা করবেন যাতে করে আপনাদের চরণে কখনো ভুলেও কোনো অপরাধ না করে বসে, যত সময় মন্দিরে থাকে। আবার একবার বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় গীতা।